নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাজে এখন 6:30, কারণ ডল ঘুমাচ্ছে, ঘর পুরো অন্ধকার, ওই জন্য আমি এইখানটা আসলাম। তা বন্ধুরা, আমি থাকি বাউরিয়া। আজকে আমি বাউরিয়া বুড়িখালি। তা বাউরিয়া বুড়িখালির মার্কেটটা আজকে তোমাদের ঘুরে দেখাবো। তাহলে চলো আমরাও যাই, তুমিও চলো, তা তোমরাও চলো চলো। তাহলে বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করে দিন। এই যে আমরা তিনজনে বেরিয়ে পড়লাম, তিনজন না আড়াইজন, আড়াইজনেরও কম। আমরা সব বেরিয়ে পড়লাম। তবে বুড়িখালি যাওয়ার কথা ছিল, বুড়িখালি যেতে পারলাম না, বউলখালি যাচ্ছি। চলো। কোথা দিয়ে গেল মার্টিন? টাটা করেছো? টাটা করো, একবার করো। টাটা করেছো? ওইদিকে চলে গেছে। টাটা, আবার আসবে। বেরিয়েছিলাম বউলখালিতে, কিন্তু বউলখালি থেকে চলে এসেছি। আর কোথাও কিছু যেতে পারিনি, কারণ ওখানে ঠাকুর বেরিয়েছিল। আর রাস্তায় শুনলাম যে এরকম খুব গন্ডগোল হয়েছে। আমরা ওই জন্য সামনে বোনের বাড়ি ছিল, বোনের বাড়িতে একটু বসে দেখা করে চলে এসেছি। আমরা আর কোথাও যাইনি, গেলাম টোটো করে আর চলে আসলাম। আর মানে একটু টাকা তোলার ব্যাপার ছিল, টাকা তুলে নিয়ে আমি চলে এসেছি। যেই কাজে বেরোবো ভেবেছিলাম সেই কাজে আর যেতে পারিনি। যেইখানে যাওয়ার কথা সেইখানেই গন্ডগোলটা হয়েছে, ওই জন্য আমরা আর বেরোইনি, চলে এসেছি। বাড়িতেই আসলাম, এসে ডোরাকে খেতে দিলাম। ডোরাকে খেতে দিয়ে তারপরে আমি ভাত বসিয়েছি, কোয়েলের জন্য ভাত বসিয়েছি। আর এইখানে ভাত আছে সকালবেলা, ওই ভাতটা আমি খেয়ে নেবো। ভাত বসিয়েছি, কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করব, নাহলে ভাতটা খাবো কিন্তু। একটু তরকারি আছে, তরকারি কেউ ধরছেও না, কেউ খাচ্ছেও না, বলে পটল আলু তরকারি কেউ খাবো না। ওই জন্য তরকারিটা ফ্রিজে রেখে দেবো। আমাদের শাশুড়ি খালি নিয়ে গেল, মা নিয়ে গেল ভাত খাবে বলে, আর বললো রেখে দাও ফ্রিজে, আমি কালকে খাবো। তাহলে ওটা ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। ফ্রিজে রেখে দিলে পরে উনি কালকে খেয়ে নেবে, আর একটা কিছু তরকারি করলেই হয়ে যাবে কালকে। তা বন্ধুরা, তাহলে আমি এখন আলু ভাজাটা কাটি, কেটে এই যে ভাতটা হয়ে গেছে। আমি বাটিতেই বসিয়েছিলাম, কারণ ওই হাফ কৌটোরও, মানে আমাদের কৌটোটা ছোট, তোমরা বুঝতেই পারো যে আমি যে কৌটো দিয়ে চাল মাপি একদম ছোট, ওই বাটির হাফ বাটি চাল বসিয়েছি, ওই জন্য বাটিতেই বসিয়েছি। আর এই যে এইখানে হচ্ছে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, ওতে হলুদ দিয়েছি। লবণটা দেবো না এখন, লবণটা আমি লাস্টে দিয়ে আর নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তাহলে এই যে বন্ধুরা, আমি আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে এবার আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে এবার ঘরে যাই। ঘরে এবার কিছু কাজ আছে, এই মিডিয়াম আঁচ করে দিলাম। এই যে একদম মিডিয়াম আঁচ। এই যে বিছানা টিছানা সব পরিষ্কার করি, কারণ ডলের খাওয়া হয়ে এসছে। এবার ডল হয়তো শুতে আসবে এখানে, আমি ওই জন্য আগে বিছানাটা পরিষ্কার করি, তারপরে ঘরটা ঝাড় দেবো। বন্ধুরা, এই যে আমি এবার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ওই দিকে আলু ভাজাটা বসিয়ে এসছি আমি। বন্ধুরা, এইগুলো সব, এই জামা কাপড়গুলো উপর থেকে তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম। এগুলো সব কিছু গুছানো হয় না, এখন আমি এগুলো সব গুছাবো। তাহলে বন্ধুরা, আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। হয়ে গেছে, দেখো বন্ধুরা, আমার আনলা গুছানো হয়ে গেছে। আর এই যে এইগুলো সব পরে গেছিলাম, এই জামাটা, এইগুলোকে কালকে সকালবেলা আবার কাচা ধোয়া করতে হবে, ওই জন্য এইখানে ফেলে রেখেছি। বন্ধুরা, সকাল সকাল আমি রান্নাঘর থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই যে রান্নাঘরে এসেছি, আমার চালটা ধুয়ে আমি 1 ঘন্টা হলো রেখে দিয়েছি। আমি এবার ভাতটা বসিয়ে দেবো।
ভাতটা বসিয়ে দিয়ে যাব ফ্রিজে। ডাঁটা কাটা আছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব আমাদের মায়ের জন্য। আর কালকে পটল আলুর তরকারি আছে, তোমাদের তো বললাম, সেই তরকারি দিয়ে আর ঝোল দিয়ে ওনার খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আমি ভাতটা বসাই। এই যে এইখানে আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো। তাহলে চলো ফ্রিজের মধ্যে ডাঁটা বের করি, ডাঁটা নিয়ে আসি। ডাঁটাগুলোকে নিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। বন্ধুরা তোমরা তো জানো আমি ডাঁটা কেটে রেখে দিয়েছি। এই যে টিফিন কৌটোর মধ্যে কেটে রেখে দিলে বন্ধুরা অনেকটা সুবিধা হয়। সকালবেলায় ডাঁটা ছাড়ানো মানে একটু অসুবিধাই হয়। তাহলে আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করি, বের করে তারপর তোমাদের কাছে আসছি। আর এদিকে দেখো মুদিখানা কিছু সদাই এসছে। এই যে ঘরে চাউমিন ছিল না, এই ছোট চাউমিন এইগুলো নেওয়া হয়েছে, বড় চাউমিন আনেনি। আর এই যে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে একটা, এই যে ছোট একটা সস। আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এইটা হচ্ছে বাসন মাজার সাবান। তাহলে বন্ধুরা চলো রান্না হয়ে গেছে। কি রান্না করলাম তোমাদের দেখাই। এই যে ভাত হয়ে গেছে এখানে, আর এখানে মায়ের জন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছি। এই যে সব আমি ঘরে ধরে নিয়ে এসছি এগুলো, যেহেতু নিরামিষ খান আমাদের মা। এবারে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে এই যে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে মুসুরির ডাল। আর এটা হচ্ছে মোরলা মাছ হবে। এই মোরলা মাছটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আর এটা হচ্ছে ডোরা চিকেন কুমড়ো দিয়ে। আর হচ্ছে এটা কালকের জন্য মাছটা ভেজে রেখে দিয়েছি। আর এইটা মোরলা মাছটা ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো মোরলা মাছগুলোকে, দিয়ে দু একটা ফুট আসলে পরেই নামিয়ে নিতে হবে। এই যে এবার আমি দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। বন্ধুরা এই যে ভুল বলছি, এটা হলো ডলের সবজিটা করতে এসেছি আমি এখন। সামান্য পরিমাণে বাটার দিয়ে করি ওর সবজিটার মধ্যে। বাটার দিয়ে তারপরে একটুখানি সামান্য গোটা জিরে মানে 2-4টে দানা দিয়ে তার মধ্যে ওই সবজিগুলো সবজিগুলো একটু ভাজা করি। ওর মধ্যে দিই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে, মানে সে সিদ্ধ টাইপের করা হয় এটা একদম। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা একটু নাড়াচাড়া করে তারপরে আসছি। বন্ধুরা ভুলে গেছি, অল্প সামান্য আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, একদম সামান্য। এই যে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার 7টা সিটি দেবো। 7টা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। যে হাই ফ্লেমে একটা দেবো, দিয়ে তারপরে 6টা এমনি লো ফ্লেম না মিডিয়ামে দেবো। একটা হয়ে যাক সিটি, তারপরে। বন্ধুরা এই যে একটা সিটি হলো, এই যে মিডিয়াম করে দিয়েছি একদম, মিডিয়াম করে দিয়েছি। এবার 6টা হবে, হলে পরে বন্ধ করে দেবো। তোমরা হয়তো ভাবছো যে ওইটুকুনি বাচ্চাকে মশলা
মশলা মানে না দেওয়ার মতো, মানে এক চিমটি ধনে গুঁড়ো, 1 চিমটে জিরে গুঁড়ো, আর 1 চিমটি হচ্ছে হলুদ গুঁড়ো, আর লবণ আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে, তাও 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে সবজিটা করে খাওয়ানো হয়। কারণ ওর মুখে প্রচুর স্বাদ। পরশুদিনে একটু লবণ বেশি হয়ে গেছে, খাবে না কিছুতেই। ওর মা আবার ওর মধ্যে ভাত নিল, ভাত নিয়ে তারপরে মাখলো, মেখে তারপরে খাওয়ালো। একটু লবণ বেশি হলে চলবে না, মানে ওর স্বাদ ওইটুকুনি পুচকে স্বাদ অনেক, মানে 1 বছর এই 3 মাস হয়েছে। যে বন্ধুরা, ডোরার খাবার নিয়ে চলে এসেছি। ডোরাকে এবার খেতে দেবো, 12টা বাজে। খাওয়া হয়ে গেলে তারপরে জল আসলে জল ভরতে হবে। আরে হাতে জোরই নি, তোর মাংসই করতে পারছি না রে ডোরা। ডোরা স্ট্যান্ডে খাওয়া দিয়ে দিয়েছি। ডোরা গো গো, ডোরা গো। বন্ধুরা, ডোরাকে যে খেতে দিয়ে দিয়েছি। ডোরা স্লিপ খাচ্ছিস কেন? ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। ভালো লেগে থাকলে তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আর আমার পরের দিনে নতুন একটা সকাল, নতুন একটা দিন নিয়ে, ডল নিয়ে আর আমার এই ছোট্ট সংসার নিয়ে কেমন সারাদিন কাটে সেই সব তোমাদের কাছে শেয়ার করব। এই বলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা। কি হলো ডোরা?